ইংরেজি খবর ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। 2 দফা বন্যা শেষে উজানে ভারী বৃষ্টিতে সিলেটে গতরাতে আবারও বিপদসীমা অতিক্রম করেছে সুরমা নদীর পানি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিলেটের তথ্য মতে আজ সকাল 9টায় সুরমা নদীর পানি সিলেটের কানাইঘাট পয়েন্টে বিপদসীমা 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা গতকাল সন্ধ্যায় বিপদসীমার 19 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে আজ ভোর 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় সিলেটে 39.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর ভোর 6টা থেকে 9টা পর্যন্ত 65 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হুসাইন। এদিকে সুনামগঞ্জে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুনামগঞ্জের শক্তিয়ার খলায় জাদুকাটা নদীর পানি গতকাল সন্ধ্যে 6টার আগে 3 ঘন্টায় 29 সেন্টিমিটার বেড়ে বিপদসীমা অতিক্রম করে বিপদসীমা 9 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গতকাল বিকেল থেকেই তাহিরপুর সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর ও শক্তিয়ার খলা এলাকায় রাস্তার পানি উঠে যাওয়ায় যান চলাচল বন্ধ আছে। এলাকাবাসীর চলাচলে ব্যবহার হচ্ছে ফেরি নৌকা। এছাড়াও দুর্গাপুর অংশেও পানি উঠেছে। এসব এলাকার বাড়িঘরের আঙ্গিনায়ও পানি প্রবেশ করেছে। বিশ্বম্ভরপুরে সকাল থেকে সড়কে পানি উঠেছে। দুয়ারা বাজারে গতকাল সকাল থেকে সীমান্ত নদীর চেরাপুঞ্জি থেকে পানি নেমে চেলা, ছিলাই ও খাসিয়ামারায় পানি বেড়েছে। জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার জাতীয় বাজেট পাশ হয়েছে। গতকাল স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এই বাজেট কণ্ঠভোটে পাশ হয়। বাজেট কার্যকর হবে আজ থেকে। এর আগে রাষ্ট্রপতির সম্মত সাপেক্ষে নির্দিষ্টকরণ আইন গেজেট আকারে প্রকাশিত হবে। গত শনিবার বিকেলে সংসদে অর্থ বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পরে সেটি সংসদে পাশ হয়। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত 6 জুন জাতীয় সংসদে টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা স্লোগান সম্মিলিত এই বাজেট পেশ করেন। এর আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 2024-25 অর্থ বছরের বাজেটের উপর বক্তব্য রাখেন। বাজেটের উপর প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও অর্থমন্ত্রী সহ 236 জন এমপি বক্তব্য রাখেন। গত 11 জুন থেকে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, অন্যান্য দল ও স্বতন্ত্র এমপিরা। সিলেট বোর্ড ছাড়া দেশের সকল শিক্ষা বোর্ডে গতকাল থেকে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রতিদিন সকাল 10টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর 1টা পর্যন্ত। প্রথম দিন হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে 11 আগস্ট এবং 12 আগস্ট থেকে 21 আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। এদিকে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা 30 জুন থেকে আগামী 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গতকাল গণমাধ্যমে একথা জানান। তিনি বলেন, স্থগিত পরীক্ষাগুলো 11 আগস্টের পরে নেওয়া হবে। এর আগে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 9 জুলাই থেকে সিলেট বিভাগে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। আর স্থগিত পরীক্ষার সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। স্বচ্ছ ভূমি সেবা নিশ্চিতকরণে সফটওয়্যারের ব্যবহার, রাজস্ব কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক প্রি ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জ কালেক্টরেটে। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ ইফতেখার হোসেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসাম্মদ জিল্লুফা সুলতানা। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপসচিব মোহাম্মদ আব্দুল লতিফ ও সেলিম আহমেদ। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ও জেলা প্রশাসন যৌথভাবে এর আয়োজন করেছে। 5 জন গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করেছে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি। এই উপলক্ষে গতকাল সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক
মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট বেতারের আঞ্চলিক পরিচালক ড মোহাম্মদ হারুন রশিদ, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, মেয়র নাদের বক। আলোচনা শেষে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে জেলা পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর সুনামগঞ্জ জেলার 5 জন গুণী ব্যক্তিত্বকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা 2023 প্রদান করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকায়। মেয়র মোহাম্মদ মহসিন মিয়া মধুর নির্দেশনায় শহরের স্টেশন রোড, কলেজ রোড, ভানুগাছ রোড সহ বিভিন্ন সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করা হয়। একই সাথে শহরের বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। শহরকে যানজট মুক্ত রাখতে এবং শহরের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:06 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:46। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30।